১৩ তিনিই তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান এবং আকাশ থেকে তোমাদের জন্য রিজিক পাঠান, আর যে আল্লাহ অভিমুখী সেই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। ১৪ সুতরাং তোমরা আল্লাহকে ডাকো, তার উদ্দেশ্যে দিনকে একনিষ্ঠভাবে নিবেদিত করে, যদিও কাফেররা অপছন্দ করে। ১৫ আল্লাহ সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। তার বান্দাদের মধ্য থেকে যার প্রতি ইচ্ছা আপন নির্দেশে তিনি ওহী পাঠান, যেন সে মহামিলন সম্পর্কে সতর্ক করেন। ১৬ যেদিন লোকেরা প্রকাশ হয়ে পড়বে, সেদিন আল্লাহ নিকট তাদের কিছুই গোপন থাকবে না। আজ রাজত্ব কার? প্রবল প্রতাপশালী এক আল্লাহ। ১৭ আজ প্রত্যেক ব্যক্তিকে তার অর্জন অনুসারে প্রতিদান দেয়া হবে। আজ কোনো জুলুম নেই, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। ১৮ আর তুমি তাদের আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দাও, যখন তাদের প্রাণ কণ্ঠাগত হবে, দুঃখ কষ্ট সংবরণ অবস্থায়। জালিমদের জন্য নেই কোনো অকৃত্রিম বন্ধু, নেই এমন কোনো সুপারিশকারী যাকে গ্রাহ্য করা হবে। ১৯ চক্ষুসমূহের খেয়ানত এবং অন্তরসমূহ যা গোপন রাখে তিনি তা জানেন। ২০ আর আল্লাহ সঠিকভাবে ফায়সালা করেন, এবং তাকে বাদ দিয়ে তারা যাদের ডাকে তারা কোনো কিছুর ফায়সালা করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ, তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ২১ এরা কি জমিনে বিচরণ করে না? তাহলে দেখত তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণতি কেমন হয়েছিল।